আসসালামু আলাইকুম। ছেলে মেয়েরা সবাই সুখে থাকবেন, কেউ ঝগড়াঝাটি করবেন না। ঝগড়াঝাটি করলে ক্ষতি, উপকার হবে না। ঠিক আছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার সোনার বাংলাদেশ, আমরা সবাইরে ভালোবাসি। তো একটা পরিবার নষ্ট হয় কিভাবে? আমার ছেলেকে বিয়ে করাইছি, বিয়ে শাদী করেছি, এখন ওই শ্বশুর বাড়িতে মানে ছেলের বাড়িতে বউ নিয়ে ঝগড়াঝাটি হবে, তাই কিছু হবেই। সবাই টুকটাক শ্বশুর শাশুড়ি জামাই সহ বউ সহ কিছু হবে। এটা যদি মেয়ের পক্ষের মা বাপে যদি এটাকে বেশি নিয়ে যায় তাহলে এটা ক্ষতি। যেমন মেয়ের মা বাপে সান্ত্বনা দিতে হবে যে মা, ধৈর্য ধরো, ধৈর্যের ফল আছে। আর যদি আপনারা যদি চেষ্টা মেতে যান আয়া পর এটা কি হবে? হবে না। বুঝাইতে হবে, মেয়েকে নত রাখতে হবে। আবার মাঝে মাঝে আবার চালু, আবার মাঝে মাঝে আবার কে মানা নিতে হবে, বুঝাইতে হবে মেয়েকে। যখন দেখবেন যে অতিরিক্ত হয়ে যায়, যে মেয়েকে অনেক অত্যাচার করে, তার হিসাব তো এটা পরে 10 জন দেখবে। কিন্তু মেয়ের মা বাপের হলো যে মেয়েকে বুঝাই দেওয়া। মানুষ ঝগড়াঝাটি তো হবেই, কিন্তু আপনারা যদি এভাবে মেয়েকে নষ্ট করে দেন, তার মেয়েও নষ্ট হলো, একটা ফ্যামিলি নষ্ট হয়ে গেল গা, আরেকটা ফ্যামিলি নষ্ট হয়ে গেল গা। এটা যেমন না হয়, তাই মেয়ের মা বাপকে বললাম, আপনারা সতর্ক থাকবেন, সচেতন হবেন, খেয়াল জ্ঞান দিয়ে কাজ করবেন। খালি মেয়েকে নিয়ে আসলে হবে না, ছেলের বাড়িতে আবার বুঝাইয়া দিবেন। ছেলের বাড়িতে আবার কিভাবে বুঝান যা বুঝাইয়া দিবেন। ঠিক আছে? ঝগড়াঝাটি ভালো না। সবাইকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দেয়া দেয়, খেয়াল জ্ঞান দেয়া দেয়। আর ছেলের পক্ষরাও যেমন খেয়াল জ্ঞান দেয়া কাজ করে, যে একটা মেয়েকে আমি আনছি, আগে বুঝাইতে হবে। ঝগড়া খালি পিন বাজা দিলে হবে না। ওই মেয়ের পক্ষের মানে মেয়েরে করে দিবেন, মেয়েরা নরম পাইছেন, এটা হবে না। ইন্নাল্লাহ মা সাবিরিন, সবুর ব্যক্তির সাথে আল্লাহ আছে। ঠিক আছে, রাখি। সবাই ভালো থাকেন, খেয়াল জ্ঞান দিয়ে কাজ করবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া কেমন আছেন? কেন আসছেন আমাদের এখানে? জবাব চাই। আরে কয় আজা মেরে আজা।